আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি রেসিপি। ঘরে যদি মাত্র 2টি আলু থাকে তাহলেই এই মজাদার মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এই নাস্তাটা যেমন সুস্বাদু তেমনি অনেক টেস্টি। এই নাস্তাটি আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এটা আবারও খাওয়ানোর জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার মুখরোচক নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। নাস্তাটির জন্য এই আলুগুলোকে আমাদের চিকন করে পলি নিতে হবে, তার জন্য এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে পলি নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা অন্য কোনো ভাবেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোর জন্য একদম চিকন করে পলি নেওয়া হয়। বন্ধুরা, আলু দিয়ে যদি সহজভাবে নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক সুস্বাদু। আপনি একবার বানালে আবারও বানাবেন, এতটাই মজার হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার 2টি আলুই খুব ভালোভাবে চিকন করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমরা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিব আর এগুলোকে অফ স্কিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা সরিষা। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নিব। তবে এ পর্যায়ে পেঁয়াজ রসুনটাকে অনেকক্ষণ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে আলুগুলো পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা অনেক নাস্তাই তৈরি করেছি, একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন। এটা ঘরের বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একদিন বানানোর পর আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর আলুটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এখন আবারও হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা আটা অ্যাড করব। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে উঁচু উঁচু করে 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। আর আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দাটাও অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে। আবার চাইলে চালের গুঁড়াও অ্যাড করা যাবে, কোনো অসুবিধা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, আজকে যে নাস্তাটি আমি তৈরি করব এটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের। এই নাস্তাটি আপনি আগে কখনোই বানাননি। প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে ভিন্ন কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। কে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমাদের একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে।
4 থেকে 5 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু নাস্তাটির মধ্যে ডিম দিতে পারেন, তবে ডিম ছাড়াই এই নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। নাস্তাটির জন্য এই ডোটাকে কিন্তু আমাদের এ পর্যায়ে একটু সময় নিয়ে মথে নিতে হবে। প্রথমে একটু আঠালো মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ডোটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। দেখুন আটা ছিটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। নাস্তাটির জন্য এই রুটিটা কিন্তু আমরা কোনো রকম পাতলা রুটি তৈরি করব না, আমরা একটা বড় সাইজের মোটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এর সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি বাদ দিয়ে চারকোনা শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা তৈরি করে নিব। তারপর এই রুটিটাকে প্রথমে আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি, তারপর এটাকে আড়াআড়ি ভাবে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আজকের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে বানিয়েছি, আপনারা চাইলে গোল শেপ কিংবা অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটারের মধ্যে যে অনেক রকম ডিজাইন রয়েছে সেগুলো দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে একটু মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন একইভাবে আমি বাকি নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আটা ও আলু দিয়ে আজকের নাস্তাগুলো যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি। ঝটপট ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটা ট্রাই করতে পারেন। একবার বাসায় এই নাস্তাটি বানালে সবাই কিন্তু এটারই প্রশংসা করবে, আর এই নাস্তাটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু দিয়ে নতুন ধরনের এই নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরির রেসিপি। আলু দিয়ে তৈরি আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এই নাস্তা রেসিপিটির স্বাদ মুখে লেগে থাকবে, আর একবার কাউকে খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। আজকে নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। কালো জিরা হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন আবার আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে।
কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে? যখনই মেশাতে মেশাতে এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি এতটাই মজার হয়, আপনি বাসায় না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না। একদিন বাসায় বানিয়ে দেখুন, এই রেসিপির স্বাদ কিন্তু জীবনেও বলতে পারবেন না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক, আর এই সময়ের মধ্যে আমরা একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে যেভাবেই করুন না কেন আলুগুলো আমাদের একদম মিহিভাবে ম্যাশ করে নিতে হবে, যেন বড় কোনো টুকরো না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, তারপর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, শীতের সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে তৈরি এই মুচমুচে নাস্তাটি একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাগুলো একবার বানানো হলে বাসায় সবাই কিন্তু চেটেপুটে খাবে, তাই রেসিপিটা ট্রাই করে আপনারা বাসায় দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আলুর সাথে আমাদের সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই আলুর পুরটাকে আমরা একটা সাইডে রেখে দিব, আর নাস্তাগুলো আমরা তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে বল শেপ দিয়ে দিচ্ছি। এখন একইভাবে বাকি ডোটাও আমরা বল শেপ দিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 2টি লেচি বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য আমরা কিন্তু এই রুটিটা কোনো রকম পাতলা কিংবা অনেক বেশি মোটা তৈরি করব না, মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা বড় রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের বেলে নিতে হবে। এখন এরকম একটা কৌটার মুখ নিয়েছি, এখন এটার সাহায্যে গোল শেপ করে আমরা কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ করে কেটে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা থেকে আমাদের গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমরা আবারও রুটি বেলে তারপর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা, দেখুন একইভাবে আমি বাকি সব ডো দিয়ে এরকম গোল শেপ তৈরি করে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি একটি গোল শেপ বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমরা যে আগে আলুর পুর তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপর রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি, আর সাইডের অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলোতে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো সিল করার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তা না হলে এগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি।
আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি। তার জন্য আবারও আমি একটা গোল শেপ নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে অল্প পরিমাণ আলুর পুর নিয়ে নিচ্ছি। আর একইভাবে এটাকে আমি পুলি পিঠার মতো ভাজ করে নিচ্ছি। তারপর চেপে সাইডগুলোতে কাঁটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন, আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি দেখলে এগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো কোটিং করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তারপর আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলা করে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কোটিং করার জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি। এখন এটার মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো ভাজলে এগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতে হয়েছে অনেক বেশি মজাদার। আলু আর আটা দিয়ে তৈরি এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আপনি এই নাস্তাগুলো একবার বানালে একদম মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।